বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক পুরনো দিনের একটি খাবার, মা ঠাকুমাদের কাছ থেকে শেখা সরু চাকলি পিঠে। এই পিঠে ইতু সংক্রান্তির দিন বানানো হয়ে থাকে। তাহলে চলো শুরু করে দিই কিভাবে বানানো হচ্ছে এই সরু চাকলি পিঠে। এই পিঠে বানানোর জন্য লাগে নতুন ধানের সিদ্ধ চাল আর বিউলির ডাল। নতুন ধানের সিদ্ধ চাল এখানে 2 কাপ নিয়ে নিলাম, আর বিউলির ডাল নিচ্ছি 1/2 কাপ। এই চাল আর ডাল এখন জল দিয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবো। সব থেকে ভালো হয় এই চালটা রাত্রিবেলায় ভিজিয়ে রেখে সকালবেলায় পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে বেটে নেওয়া হয়। চাল ডাল আমার জল দিয়ে খুব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন এটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। গ্রাইন্ডারের একটা বড় সাইজের জার নিয়ে নিয়েছি। চাল ডালটা একবারে পেস্ট করা যাবে না, এটা দুবারে আমি পেস্ট করে নেব। একবারে পেস্ট করলে কিন্তু পেস্টটা ভালো হবে না। ঠিক এই রকমভাবে চাল ডালটা পেস্ট করে নিতে হবে। খুব পাতলাও করা যাবে না, আবার পুরোও করা যাবে না। চাল আর ডালটা সম্পূর্ণভাবে পেস্ট করে নিলাম। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চা চামচ। এই গোলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি বাটা, 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। রঙের জন্য এখানে ব্যবহার করছি হলুদ। হলুদটা পুরোপুরি অপশনাল। মশলাগুলো দেওয়ার পর গোলাটার সাথে খুব ভালোভাবে গুলিয়ে নেব। ঠিক এই রকমভাবে মশলাগুলো দেওয়ার পর একটা সুন্দর গোলা তৈরি করে নিতে হবে। তাওয়া গরম হয়ে গেছে। এখন এই তাওয়ার মধ্যে বেগুনের বোটার মধ্যে সর্ষের তেল লাগিয়ে পুরো তাওয়াটা মাখিয়ে দেব। যেভাবে আমাদের মা ঠাকুমারা করতো সেইভাবেই আমি করার চেষ্টা করেছি। এখানে গোল একটা ছোট হাতা নিয়েছি, সেই হাতায় করেই গোলাটা থেকে তুলে একটু করে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর খুন্তি করে খুব আলতো হাতে টানতে হবে, যেন গোল হয়। আর আমরা যেটা এখন এই খুন্তি করে টানছি, আমাদের মারা কিন্তু এটা একটা তাল পাতা বা নারকেল পাতা নিত, সেইটা দিয়ে খুব সুন্দর করে টানতো। কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আর ঢাকাটা খুলে নেওয়ার পর খুন্তিটা এই পিঠের চারিদিকে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে। এটা এতই পাতলা যে ভেঙে যেতে পারে, সেই জন্য আস্তে আস্তে আগে চারদিকে ঘুরিয়ে নিয়ে তারপর উল্টাতে হবে। আর ফ্রাইটা ঠিক এই রকম হবে। প্রথম পিঠেটা তুলে নেওয়ার পর আবার তাওয়াতে সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি। যতবারই কিন্তু পিঠেগুলো ভাজবো তার আগে এরকম তেল মাখিয়ে দিতে হবে। এটাও ওই একই রকমভাবেই তৈরি করব। এই পিঠেটা একটু হাতে সময় নিয়েই তৈরি করতে হবে। সরু চাকলি পিঠে তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। একই রকমভাবে আবার ঢাকা দিয়ে দিলাম। এই পিঠেটাও তৈরি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আর এরকম করেই সব পিঠেগুলো আমি বানিয়ে নেব, কারণ এটা এখন অনেক সময় লাগবে বানাতে। সব পিঠেগুলি এবার তৈরি করা হয়ে গেছে। আর এইভাবেই পিঠেটা একটা একটা করে তৈরি করতে হবে। চাকলি পিঠে খেতে হয় খেজুর গুড়ের যে ঝোলা গুড়টা হয় সেটা দিয়েই খেতে হয় এই পিঠেটা। বন্ধুরা, ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। এই শাশুড়ি মায়ের কাছেই আমি পিঠে তৈরি করা শিখেছিলাম। আজকে ওনাকে আমি পিঠে বানিয়ে খাওয়াচ্ছি। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।